ইমাম আমিন আপনারা সভাপতি সাহেব আমার সময় শেষ করিয়ে দিয়েছেন দেখে والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. মিফতাহুল উলুম মডেল স্কুল এন্ড মাদ্রাসা উদ্যোগে প্রথম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের যিনি বক্তব্য দিলেন তিনি হেফজ বিভাগের এই হেফজ বিভাগের ছাত্র, তিনি পঞ্চম শ্রেণীতে পড়েন। আমাদের এই দল এর উপলক্ষে আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশা করি আপনারা দোয়া করবেন যে এই অনুষ্ঠান যে একবার হয়েছে যা বারবার হতে পারে, আমরা যেন প্রতিবারই আয়োজন করতে পারি। আমরা প্রতিবারে আয়োজন করলে অনেক 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 আমাদের ছাত্রদের এবং আমাদের বক্তাদের যিনি বক্তব্য দিয়েছেন খুবই ফাটাফাটি অনেক সুন্দর দিয়েছেন বক্তব্য। তাই বলে আমাদের মঞ্চে আসছে আমাদের মঞ্চে আসছে আমাদের মঞ্চে আসছে কোরআন বক্তা, তিনি এখন আমার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্য রাখবেন। তিনিও আমাদের মিফতাহুল উলুম মডেল স্কুল এন্ড মাদ্রাসার মডেল স্কুল এন্ড মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তিনার কিন্তু সাত পড়া অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে। তিনি কিন্তু অনেক বক্তব্য দিতে ভালোবাসেন। তিনি কিন্তু শিশু বক্তা বলে পরিচিত। তিনার বাবাও একজন নাম, কিন্তু উনিও বক্তব্য দিতে ভালোবাসেন। এই জন্য যিনি বক্তব্য দেন আর যিনি শোনেন অনেক ভালো। এখন তিনি তার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি কিন্তু জ্ঞান এবং মজা ঠাট্টা করতে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আনা বিখাইরুকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, كيف حالك؟ بخير والحمد لله। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার মনে হচ্ছে যদি কোনো ব্যক্তি রোজে করে না খেয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে কেমন কি আছে? আমি ভালো নাই। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্র হয়ে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে তো বড় তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله وسراجا وقمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس صدق الله العظيم قال عليه الصلاة والسلام زينة في كلام القليل صلى الله আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটা আয়াত পড়েছি। আয়াতটা সূরাতুল জারিয়াত 27 নম্বর পারা 56 নম্বর আয়াতে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে বলে দিলেন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আল্লাহ ইয়াবুদুন আমার ইবাদতের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এটি হাদিস শরীফে পাঠ করেছি আখলাস দিয়ে ব্যক্তি আমার বলি তোমার ইবাদতকারী করো তোমার রাজের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল থেকে ফেরেছি বিজান্নাম ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য ইবাদত যদি কোনো সমাজের জন্য যথেষ্ট হবে আপনি বলেন কোন ইবাদত খাঁটি ইবাদত। যে ইবাদতের নিয়ত ঠিক থাকবে ইন্নামাল আমালু বিন্নিয়াত ঠিক না হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজী নিয়তের উপর নির্ভর করে এই জন্য আমাদের নিয়ত ঠিক রাখতে হবে তাহলে ইবাদত করা ঠিক হবে। মানুষের এবার যত ভালো হবে যত খুশি ভালো হবে তত তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। যদি নিয়ত খারাপ হয় যদি আল্লাহ ঠিক না থাকে হয়তো আল্লাহ পৌঁছাতে হাওয়ার সাথে মিশে যায় কারণ আমার যে মূল বিষয় যে বিষয়ে আপনাদের সামনে বক্তব্য দেব সে বিষয়টি আপনাকে শুরু করছি। इस दिन अगर का हमारे पर হাদিসটি পাঠ করেছি হাদিসটি হয়তো আপনাদের সামনে বলেছি আর আপনাদের সামনে আরো একটি হাদিস পাঠ করব। المسلم من سلم المسلمون من لسانه ويده খালি মুসলমানের ব্যক্তি যারা তখন মুসলমান নিরাপদ থাকে ঠিক না কিন্তু আমরা এখন খালি মুসলমান হইতে পারি নাই আমাদের হাত মুখ হয়ে তখন মুসলমান নিরাপদ থাকে না এই জন্য আমাদের বড় লোকেরা বেশি বিচার খাই ঠিক না মুসলমানের ব্যক্তি যারা মুখ হয়ে তখন মুসলমান নিরাপদ থাকে কিন্তু আমরা এখন তো খালি মুসলমান হইতে পারি নাই আমি মুসলমান হয়েছি নামে মুসলমান হইলে হবে না আমি মুসলমান হইতে হবে আমাদের হাতে মুখে যখন মুসলমান নিরাপদ থাকে না হাত হাতে নিরাপদ থাকে না কোথা দিয়ে কথা বলতে শুনতে লাগে কোথা থেকে হাত পাওয়া শুনতে লাগে হাত পাওয়া শুনতে কার করতে হয় হাত থেকে হুজুরের কাছে বিচার যায় কেন হুজুরের কাছে বিচার যাবে কেন হুজুর বিচার করবে ছাত্র হয়তো প্রমাণ করে তাহলে আমাদের মুসলমান হলাম কেমন করে আমাদের হাত মুখ হইতে হবে মুসলমান নিরাপদ থাকে না মুখ হইতে নিরাপদ থাকে না কেউ যদি একটা পাপ করে পরে যদি বন্ধ হয় ওই বিচার পর্যন্ত হুজুরের কাছে দেওয়া হয়
আপনার কাছে একটা হয়েছে হইল কেন আমার পাগল একটা বিচার খাইতে বিচার সহ্য করা যায় না আমরা বিচার চাই না বিচার করতে সংগঠন তৈরি করা হয়েছে আমাদের প্রায় মাস হয়ে গেছে ফলাফল ছিল আমরা নয়তো হিরো এই জন্য যদি খাঁটি মুসলমান হয় না হয় তাহলে হয়তো তারপর মুসলমান নিরাপদ রাখতে হবে ঠিক হুজুর কেন মুসলমান হুজুরের হাত থেকে কোনো মুসলমান নিরাপদ থাকে না হুজুরের হাত থেকে মানে হুজুরের মাটির থেকে হুজুরের মাটির হয়তো আমাদের উস্তাদ কত কথা বলতে চাই না এই জন্য মুসলমান মুসলমান